নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি ডিম দিয়ে একটা অসাধারণ রান্না। এই রান্নাটা চটজলদি রান্না হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাস অন করে আর একটা সসপ্যানে এরকম 7টা ডিম আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। ডিমগুলো বয়েল হয়ে গেছে, এটাকে সাইডে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখন গ্যাস অন করে দিয়েছি আবারও, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে আর এখানে ডিমগুলো অলরেডি আমি আগে ছাড়িয়ে নিয়েছিলাম, তাতে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো হালকা হালকা করে ভেজে নেব। ডিম বেশি ভাজবো না, ডিম বেশি ভাজলে ডিমের টেস্ট থাকে না, তো সেই কারণে হালকা হালকা করে এরকমভাবে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেছে, ডিমগুলো এখন সব তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখন এখানে আমি 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও এরকম হালকা এরকম জিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পেঁয়াজটা হালকা এরকম নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু জল থাকে, সেই জলা ভাবটা একটুখানি যতক্ষণ পর্যন্ত ওটা না শুকোয় ততক্ষণ পর্যন্ত হালকা এরকম নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে পেঁয়াজ আর টমেটো থেকেও যে জলটা বেরোবে তার সঙ্গে ভালো পেঁয়াজ আর টমেটোটা মজে যাবে। আর এখন এখানে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা বেশ আস্তে আস্তে করে পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে গেছে, আর এরকমভাবেই আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখো বেশ একটু তেলটা বেরিয়ে গেছে। এই রকম অবস্থায় হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়েছি। রসুন আর আদা আর একটু ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে এখন ড্রাই মশলা দেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা যদি এর থেকে একটু বেশি খাও তাহলে এর থেকেও বেশি তোমরা ঝালটা দিতেই পারো। এখন সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন বেশ তেলটা বেরোবে, দেখো তেলটা বেরিয়েও গেছে, এই রকম অবস্থায় ভাজা ডিমগুলো সব একটা একটা করে দিয়ে দেব। সব ডিমগুলো দিয়ে দিয়েছি আর আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। ডিমগুলোর মধ্যেও যাতে সমস্ত মশলাটা বেশ ঢুকে যায় সেই রকম করে আরেকবার ভালো করে হালকা হালকা করে এটাকে নেড়ে দিতে হবে। এখন নেড়ে দিয়েছি আর এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আর একটুখানি টেস্টের জন্য হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আরেকবার একটু হালকা নেড়ে নেব, বাস আর কিচ্ছু নয়। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল তোমরাই বলো। তোমরা কিন্তু এই রান্নাটা যখন খুশি তখনই বানিয়ে নিতে পারো। আর এই রান্নাটা কিন্তু যে কোনো রুটি লুচি পরোটা অথবা রাইস পোলাওয়ের সঙ্গে দারুণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ডিমের কষা। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।